নমস্কার বন্ধুরা, আমি আজ রাঁধুনি কেরামতি চ্যানেলে একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, সয়াবিনের ধোকা। প্রথমে সয়াবিনটা সেদ্ধ করে ভালো করে জলটা চিপে ফেলে দিয়ে সেটাকে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে সামান্য তেল দিলাম, দিয়ে একটু জিরে দিলাম, গোটা জিরে, একটু আদা আর লঙ্কা বাটা দিলাম একসঙ্গে পেস্ট করা। সামান্য একটু নুন দিলাম, দিয়ে সয়াবিনের পেস্ট আলু সিদ্ধটা ভালো করে মেখে নিলাম। ভালো করে হাত দিয়ে মেখে নিলাম যাতে দানা দানা না থাকে আলুর। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেস্টটা, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, ভেজে নিলাম। পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে। ভালো করে নাড়তে হবে, পেস্টটা একদম শুকনো শুকনো করে নিতে হবে। সয়াবিন আলু দিয়ে পেস্টটা শুকনো করে নিতে হবে একদম। এবার আমি একটা থালার উপরে ওটাকে নামিয়ে ফেললাম। থালাটা একটু তেল মাখানো আছে, দিয়ে ভালো করে ওটাকে খুন্তি দিয়ে সমান করে নিলাম চারিদিকে, দিয়ে চামচ দিয়ে চারিদিকটা সমান করে নিলাম। চাকু দিয়ে শেপ দিয়ে নিলাম, সব দিকটা সমান করে নিলাম, দিয়ে এবার চাকু দিয়ে কেটে দিলাম, লম্বা করে 3টে টুকরো করলাম। এবার বরফি কেটে নিলাম চাকু দিয়ে। বরফির শেপ দিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ধোকাগুলো আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দিলাম গরম তেলে। এবার আস্তে আস্তে করে খুন্তি দিয়ে এপিট ওপিট করে দিলাম, গ্যাসটা কমিয়ে দিয়ে লাল লাল করে এবার ভেজে তুলে নিলাম ধোকাগুলো একটা একটা করে। এইভাবে সব ধোকা কটা ভেজে নিলাম। এবার কড়াই বসিয়ে কড়াই গরম করে একটু তেল দিলাম, সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, একটু নেড়ে নিলাম।
এবার আলুর টুকরো কাটা ছিল, আলুর টুকরোগুলো এই তেলে ভেজে দেবো একসঙ্গে, আলাদা করে ভাজলাম না। একটু নুন, হলুদ দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম একটু, আলুগুলোকে একটু নরম হতে। আলুগুলো একটু ভালো করে ভেজে নিলাম, দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা পাকা লঙ্কার পেস্ট আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিলাম। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, টমেটোর পেস্ট দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলোর সঙ্গে আলু ভালো করে নাড়াচাড়া করে নিলাম সব মশলার সঙ্গে। এবার জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার খানিক বাদে ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে এসছে। আমি একটা সেদ্ধ আলু বাটিতে চটকে নিয়ে একটু জল দিয়ে ওতে মিশিয়ে দিলাম, ঝোলটা একটু ঘন হবে। ভালো করে মিশিয়ে নিলাম ঝোলের সাথে। এবার ভাজা ধোকাগুলো সব একটা একটা করে দিয়ে দিলাম। ধোকাগুলো সব দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নিলাম ঝোলের সাথে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার একটু ঘি ছড়িয়ে দিলাম, নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো লাগে না। একটু চিনিও দিয়ে দিলাম, নুন মিষ্টি সমান থাকবে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। সয়াবিনের ধোকা খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি ধোকাটা নামিয়ে ফেললাম, হয়ে গেছে।